দুনিয়া তোমার অস্থায়ী সফর। এই দুনিয়া ছেড়ে যে কোনো মুহূর্তে আমি চলে যাব। আমার আপনজন বলতে কেউ নাই। আজকে বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ ভাববেন, বাড়িতে গিয়ে যখন বিছানায় যখন পিঠ রাখবেন, আমার কথা একটু মনে করে হুজুর এই কথাটা বলে দিয়েছেন। ঘুমের আগে আপনি 10টা মিনিট একটু নিজেকে নিয়ে ভাববেন, চোখটা বন্ধ করবেন, দোয়া পড়ে যখন ঘুমাতে যাবেন মনে মনে চিন্তা করবেন, এই যে চোখ বন্ধ করলাম যদি চোখ আর না খুলি, আমার বন্ধু কি, আমার আপন কি? তখন আপনার জবাব আপনি নিতে পারবেন, আপনি নিজেই প্রস্তুত করে নেবেন জবাবগুলো। বউ আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, শ্বশুর আমার আপন না, বাবা আমার আপন না, মা আমার আপন না, বন্ধু আমার আপন নয়। এই পৃথিবীতে যা কিছু সব ধোঁকা, সব ধোঁকা। আমার আপনার জীবনের একমাত্র চরম পরম বন্ধু হতেছেন আমার আল্লাহ। ঠিক কিনা? আমার সবচেয়ে চরম বন্ধু কে? আল্লাহ। সম্পদ রেখে গেলাম, কম বয়সী স্ত্রী, 2 বছরের বাচ্চা রেখে গেলাম, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেল, আমার মৃত্যু হয়ে গেল। দেখবেন আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বউটাকে নিয়ে চলে যাবে বাড়িতে, নিয়ে গিয়ে 4 মাস 5 মাস পর বলবে, মা তোমার বয়স এখনো আছে, কম বয়স, বিয়েটা দিয়ে দেব। বিয়েও হয়ে যাবে তার, সন্তান এতিম হয়ে থাকলো। আপনার বউয়ের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পাওয়ার পর সেই বউয়ের মুখ থেকে বের হবে, সেই বউটা বলবে তার আব্বা আম্মাকে ফোন দিয়া তোমার ডেকে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো হয়েছে, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। এটাই দুনিয়ার বাস্তবতা। কেউ আমার আপন না। আপনজন বলতে কাউকে যদি আমরা ভেবে নেই, আমার আপনার সবার আগে ভাবতে হবে আমার আপনজন বলতে একমাত্র কেবলমাত্র কে? এখন প্রশ্ন আসতে পারে, সে আপনজনকে কাছে পাওয়ার উপায় কি? তিনি আমাদের কি কাছে আছেন না নাই? আসতে বলে, কাছে আছেন না নাই? কিন্তু তিনি কত কাছে আছেন? একটা আয়াতে এসেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, স্কন্দ শিরার চেয়েও নিকটে আল্লাহ থেকে যান। কিন্তু আল্লাহ সরাসরি থাকেন না, তার আল্লাহর ইলমটা থেকে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় আছেন। তিনি কোথায় আছেন বলেন? তিনি কোথায় আছেন? আরশ আজিমে আছেন। এই আরশ আজিম এই সেই দূরে নয়, বিশাল দূর, বিশাল দূরত্ব। দুনিয়ার কোন যানবাহন দিয়ে আমরা সে আরশ আজিমটা খুঁজে পাবো না। সে আরশ আজিমের মেহমান হওয়ার জন্য এই পৃথিবীতে একজন জীবন্ত অবস্থায় মেহমান হয়েছে, আরশ আজিম পর্যন্ত গেছেন। তিনি কে বলেন? লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। হাশরের ময়দানে কোন বান্দা 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও তুলতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তান একটা কদমও সামনে নিতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের জবাব। নাম্বার 1 হলো আন উমরিহি ফি মাফনাহ, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। সে তার জীবন আয়ুকাল কোন কাজে ব্যয় করেছে, সবাই একটু নোট করে নেন। নাম্বার 2 হলো ওয়ান শাবাবিহি ফি মাবলাহ, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে। বুড়া কালে ঘন ঘন মসজিদে যাচ্ছে বুড়া, কিন্তু যৌবন কালে বুড়াটা যখন যৌবন ছিল, যুবক ছিল, নামাজটা পড়ে নাই। কিন্তু যৌবন কালের প্রশ্ন করবেন কে? আসতে বলবেন না, কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। যৌবনকালকে নষ্ট করা যাবে না, জীবনের একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না। যে জায়গায় বসে আছেন আপনারা, এই জায়গায় বসে থাকে মানুষগুলো কত বড় সৌভাগ্যবান। আবার এই মুহূর্তে দেখবেন গোটা বিশ্বে চলছে এখন কিসের জ্বর? কিসের জ্বর? খেলার জ্বর। গোটা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত। 228টি দেশের মানুষ কাতারের দিকে চেয়ে আছে। কাতার আবার এবার 92 বছরের ইতিহাসে একটা রেকর্ড করে ছাড়িয়েছে, বিশ্বকে দেখিয়েছে আমরা একটু ভিন্ন মাত্রা যোগ দিলাম। আলহামদুলিল্লাহ, ভালো। কি করলো তারা? বড় বড়
শিল্পীদের না নিয়ে এসে, বড় বড় অভিনেতাদের না নিয়ে এসে এবার গোটা কাতারকে সাজানো হলো কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত আর হাদিসের সুন্দর ফেস্টুন দিয়ে গোটা কাতারকে তারা সাজিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয় গান নাচ দিয়ে, এবার শুরু হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ আল্লাহর কালাম কোরআনে কারীমের আয়াত দিয়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো, যেখানে পাও সুযোগ সেখানে দিনের দাওয়াত দাও। আমার নবীজি 13 বছর মক্কায় ছিলেন, কাবা ঘরের ভিতরে কি মূর্তি ছিল না? সরাতে পেরেছেন? পারেন নাই। তার দাওয়াতি কাজ কি বন্ধ ছিল? তার নামাজ কি বন্ধ ছিল? না। আমি বলছি না খেলাটা আপনার জন্য হালাল, তা বলছি না, কিন্তু আপনি হারাম হারাম বলে দূরে থাকবেন, তার সুযোগ নেই। তার মাঝেও দিন প্রচারের কাজের প্রয়োজন আমাদের আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার এটা করা যাবে না আপনার দল জিতেছে, ফেসবুকে পোস্ট করেছে আলহামদুলিল্লাহ 2 গোল, আলহামদুলিল্লাহ বলা যাবে? এই নাম কি আল্লাহর এত সস্তা? আল্লাহর নাম কি এত সস্তা? না। খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায়, ব্রাহ্মণবাড়িয়ায় একজন শহীদ হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। খেলা দেখতে যায় শহীদ হয়, এটা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? বলেন বলেন বলেন। দুর্ভাগ্যবান। কি নসিব! এই রক্ত যদি দিনের জন্য হতো, এই রক্ত যদি ইসলামের জন্য হতো, তার কপালটা কত ভালো হতো। সাহাবীরা ধরেছেন কালিমার পতাকা, আর আজকে মুসলমান ধরে হলো ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। সম্মানিত ভাইয়েরা, যে ব্রাজিলে, যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আযান নিষিদ্ধ, আর তার ফলোয়ার হলো আজকের যুবকরা। মাথার চুলগুলো দেখছেন? এখন এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক, শার্টও ছোট, প্যান্টও ছোট। শার্ট এবং প্যান্ট, যে পোশাক, যে শার্ট প্যান্টের যে কাটিংটা, এই শার্ট প্যান্ট পরে কি নামাজ হবে? আসতে বলে নামাজ হবে? হবে না। রুকুতে গেলে শার্ট উপরে ওঠে, প্যান্ট নিচের দিকে আসে। এত নিচে আসে, যদি ওই প্যান্ট নিয়ে যদি সেজদায় যায়, আন্ডার প্যান্ট শুদ্ধ বের হয়ে যায়। এই হলো পোশাকের হাল। যখন বলা হয় এই ছেলে এই ডিজাইন পাইছো কোথায়? কে মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? আচ্ছা, এগুলো কেন? না, ওই পথে যাবে তুমি, তোমার সঙ্গে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। তোমার চেতনায় থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। কাতারের সেই শুরুর তেলাওয়াত শুনে কয়েকজন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আয়াত দেখেন, আয়াতটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাহু ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جربوا الله أكبر হে মানব মণ্ডলী, কিসের তোমার অহংকার? আমি তোমাকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে, এবং বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন বর্ণে তোমাকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তুমি একে অপরকে চিনতে পারো। আর জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই লোকটাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, যে আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর মেসেজ!
এই মেসেজ হচ্ছে মানবতার মেসেজ। এই আহ্বান হলো বিশ্ব ভ্রাতৃত্বের আহ্বান। সূরা হুজুরাত আল্লাহ তাআলা সুন্দর করে এটা জানিয়ে দিয়েছেন। এই আয়াতটা ছোট্ট একটা বাচ্চা যারা দুটো পা নাই, মার পেট থেকে সে দুটো পাবিহীন দুনিয়াতে চলে আসছে। এই ছোট্ট বাচ্চা খানি সুন্দর করে যখন রিসাইট করলো, উপস্থিত লক্ষ লক্ষ বিধর্মীরা এই সমস্ত তেলাওয়াত গুলো শুনে তাদের চোখের পানি আটকাতে পারে নাই। কিছু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সৌভাগ্যবান হতে হবে আমাকে আপনাকে। এক নাম্বার, আমাদের কপাল ভালো, জন্ম নিয়েছি কার ঘরে? বলেন কিসের ঘরে? বলেন মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। যারা প্রবাস জীবনে থাকেন, ইউরোপে থাকেন, আমেরিকায় থাকেন, কত মানুষের জীবন যাত্রা আমরা দেখেছি। যারা ঘোরাফেরা করেন, আমরা কত ভাগ্যবান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। কিন্তু সবচেয়ে বেশি আফসোস মনে হয় মুসলমান ঘরে জন্ম নিয়েও 7 দিনও একদিনও মসজিদে যায় না, বছরে একদিনও সে মসজিদের দিকে ফিরে তাকায় না। শুক্রবারে মাত্র 10% মুসলমান নামাজ পড়ে, আর প্রত্যেক দিন মুসলমান, আমার দেশে নামাজের হার হলো মাত্র 5%। বাকি লোকগুলো নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়লেও বুক উঁচু করে বলে আমি কি মুসলমান না, আমার কি ঈমান নাই, এরকম বলার লোক আছে না নাই? তাহলে সে কি সৌভাগ্যবান থাকলো নাকি? আসতে বলে সৌভাগ্যবান থাকলো? সৌভাগ্যবান হওয়ার 1 নাম্বার কাজ হলো সবার ডাকে আগে সাড়া না দিয়ে আমাকে কার ডাকে সাড়া দিতে হবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকেন কয়বার? আসতে বলবেন না, কয়বার ডাকে? না মুয়াজ্জিন ডাকে? বলেন কে ডাকে? কে ডাকে? কে ডাকে? হাইয়া আলাস সালাত কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? ফজরে জাগে না কেন? ঘুমের জন্য জাগে না। কিন্তু 3:30টায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, 3টায় উঠে বসে আছে। আছে না? আসতে বলে আছে না নাই? সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। সামান্য খেলার জন্য আপনার যদি ঘুমটা যদি ভেঙে যায়, অথচ রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি আদায় করে, আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। ফরজ নামাজের দাম তো আরো কম। হ্যাঁ, কম না বেশি? বেশি। সে নামাজ আজকে মুসলমান পড়ে না, সে নামাজের জন্য কেউ বলেও না। নেতারা মিছিল করে, মিটিং করে, কোন নেতার মুখ থেকে, ম্যাক্সিমাম নেতার মুখ থেকে বের হয় না কর্মীরা নামাজ পড়ো, বলে না। যে দলের নেতারা তার কর্মীকে নামাজের জন্য বলে না, সেই দলে যাবো কেন আমরা? ঠিক কিনা? সেই দলের নেতাদের মুখে আমরা থুতু মারি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই। খুব শান্ত মনের মানুষ, কিন্তু খুব ঠান্ডা। আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশে কোনো কিছুর অভাব নাই। কে বলেছে খাদ্যের সংকট? আমার দেশের ধান, আমার দেশের মাটি, আমার দেশের যে মাটির উর্বরতা, পৃথিবীর কোন মাটিতে এই উর্বরতা নাই। মালয়েশিয়া যান, কি আছে? পাহাড় দিয়ে শুধু ঘেরানো। আমার দেশের এমন কোন স্থান নাই যে জায়গাটা আবাদের জন্য উর্বর নয়। আল্লাহু আকবার বলে। সব আছে আমার দেশে। স্বর্ণের খনি, গ্যাসের খনি, তেলের খনি, কোন খনি নাই যেটা বাদ আছে, সব আছে। কিন্তু কোন খনি থাকে না। কোন খনির জন্য? শরীর খনি থাকে না। মাছ মারতে গেছে করতোয়ায়, মাছ মারতে যায়, মাছ জাল ভরা উঠছে। এখন তো করতোয় পানি নাই না? করতোর তো উদাহরণ দিয়ে লাভ হবে না। তাহলে মাছ তুলছেন, কিন্তু মাছ তুলে যেটাতে রাখা হয় ওটাকে কি বলে?
খলি, খলি বলে না, খলি বা খলই বা খালই। আচ্ছা, মাছ মারলেন জন্মের মতো, কিন্তু তলা নাই, মাছ থাকবে? দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে যত বৈদেশিক সাহায্য এসেছে তার ৭৫% সব গেছে নেতার পকেটে, ঠিক কিনা? সব নেতার পকেটে চলে গেছে, সব নেতারা দখল করে নিয়েছে। আমার বন্ধুগণ, কোনো কিছুর সংকট আমার দেশে ছিল না, কিন্তু আমার দেশের সবচেয়ে বড় সংকট এখন হলো নেতৃত্বের সংকট। সেই নেতৃত্বের সংকটের কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। দুর্ভিক্ষ থাকবে না, অভাব থাকবে না, আমরা সৌভাগ্যবান হয়ে যাব। এক নাম্বার, আমরা যদি ক্ষুধা মুক্ত থাকতে চাই, ত্রাস মুক্ত থাকতে চাই, আমরা আল্লাহর হুকুমটাকে মানব। আল্লাহ তাআলা বলেছেন একটা কাজ করবে, সমস্ত সমাধান আমি দিয়ে দেব। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। কোনো সমস্যা হবে না তোমার, তুমি না খেয়ে আছো, আমি তোমার মুখে খাবার তুলে দেব। তুমি টেনশনে আছো, আমি তোমাকে নিরাপত্তা নিশ্চিত করে দেব। শর্ত হলো কারো গোলামি না করে গোলামি করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর গোলামি করতে হবে। সাহাবীরা ঈমানকে টিকে রাখার জন্য আল্লাহর দাসত্ব করতে গিয়ে জীবন হাসি মুখে বরণ করে দিয়েছেন। আম্বিয়া কেরাম হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছেন। বড় বড় ইমামরা জীবনটা দিয়েছেন। আল্লাহর দাসত্ব তারা ছাড়েন নাই, তারা কোনো ব্যক্তির দাসত্ব করেন নাই, দুনিয়ার কোন আইনকে তারা মেনে নেন নাই। আইন মেনে নিয়েছেন জীবনের সকল জায়গায় কার? আসতে বলবেন না, কার? ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সবাই তার নামটা জানি, কিন্তু ইতিহাস কয়জন জানেন? এই ইমাম ৮টা বছর ধরে জেলখানায় থেকেছেন। ৮টা বছরে জেলখানায় থেকে তাকে খাবার পর্যন্ত ভালো করে দেওয়া হয় নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত পিঠ মোড়া দিয়ে বেঁধে বেঁধে পিঠের চামড়া তুলে ফেলা হয়েছে, হাতের জোড়া খুলে ফেলা হয়েছে, মাকে ধরে আনা হয়েছে, মার চোখের সামনে সন্তানকে পিটায়, মার চোখে পানি। আবু হানিফা মনে মনে চিন্তা করেন, হারে আমার বৃদ্ধা মার না জেনে কত কষ্ট হচ্ছে আমার অত্যাচারগুলো দেখে। এবার মা বলছে, বাজান কি মনে মনে চিন্তা করিস, তুই ভুল বুঝবি না আমারে। আমার চোখের পানি বের হওয়ার কারণ তোর প্রতি অত্যাচার দেখে নয়। আমি আফসোস করছি, আমি টেনশন করছি, না জানি কোন সময় তুই বাতিলদের কথা সমর্থন করে বাতিলদের পক্ষ অবলম্বন করিস। আমি এটা চাই নাই, বরং আমি এটা চাই তুই এই অত্যাচারগুলো তুই সহ্য করে করে শেষ পর্যন্ত দুনিয়া থেকে শহীদের দরজা নিয়ে বিদায় হবি। হাসরের ময়দানে আমি তোর মা আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে তার সামনে হাজির হয়ে যাব। আমার ভাইয়েরা, সাইয়েদ আহমদ ইবনে হাম্বলকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে, কুকুরের মতো গলার ভিতরে রশি বেঁধে গোটা শহর নগর ঘুরিয়ে বেড়ানো হয়েছে। ইমাম মালিককে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারা হয়েছে। আমার নবীজির সবচেয়ে কাছের সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে কাফের মুশরিকরা তাকে ধরে ফেললো। তিনি ছিলেন জাতে একজন কামার। জাতে কি? কামার। জাতে আপনি যাই হন না কেন, আল্লাহ তাআলা ওই হুজরাতের মধ্যে ছোট্ট বাচ্চা যেটা কাতারের তেলাওয়াত করেছে, ওই গানিম যে তেলাওয়াতটা করেছে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছে, এটা এই জন্য নয়। জাত উঁচু নিচু বলতে কিচ্ছু নাই, তোমাদের মধ্যে সম্মানিত সেই যে কাকে বেশি ভয় করে। আসতে বলবেন না, কাকে? আবু লাহাবের বংশ আর আমার নবীর বংশ দুই না এক? আসতে বলেন কেন? দুই না এক? একই বংশ। যে বংশের নামে সূরা কুরাইশ আল্লাহ তাআলা দিয়েছেন। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সবার আগে আবু লাহাব চলে যেত। আবু লাহাব বংশ দিয়ে জান্নাত পাবে না। যদি পিতার সম্পর্কে যদি সন্তান যদি জান্নাত পেত,
তাহলে নূহের ছেলেও জান্নাত পেয়ে যেত। আমার বন্ধুগণ, পিতা দিয়ে যদি সন্তান উপকৃত হতো, কেনান জান্নাতে চলে যেত। সন্তান দিয়ে যদি পিতার উপকার হতো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে চলে যেত। এখান থেকে স্পষ্ট হয়ে গেল, জান্নাত পাওয়ার জন্য কারো গোলামি করা যাবে না, গোলামি করে যেতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর খাব্বাব একজন কামার। খাব্বাব একজন কি? কামার। কামার বুঝেন তো? এলাকায় কি বলে? কামারি বলে না? বগুড়ার ভাষা তো আমি 100% বুঝি, সিরাজগঞ্জ বুঝি। আমার যদিও মানে ভাষাটা হলো সিরাজগঞ্জের মতো, মানে বগুড়া জেলার শিবগঞ্জ হলো গাইবান্ধার মতো, শেরপুরে হলো সিরাজগঞ্জের মতো ভাষা, দুপচাচিয়া হলো নওগাঁর মতো ভাষা। দুপচাচিয়ার লোকগুলো গরুকে আপনি বলে আর বাপকে তুই বলে। কে গরু? আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না। আচ্ছা, আবার বাপকে বলে বাপ তুই কুটে গেছিল, বাপরে তুই কয়, গরুকে কি কয়? আপনি বলে। আচ্ছা, গোবিন্দগঞ্জের মানুষ, শিবগঞ্জের মানুষ আবার গোবিন্দগঞ্জের ভাষায় কথা বলে। ওদের ভাষার মধ্যে একটা আলাদা টান আছে না নাই? আছে। চলে যাবেন আবার শেরপুরের দিকে, চান্দাই কোনায়, ওই এলাকার মানুষরা আবার সিরাজগঞ্জের সাথে কিছু টান আছে না নাই? গেদা ভাত খাইছে, আও কনে গেছিলে কি, ঠিক আছে না? এরকম এরকম একটা টান দিয়ে কথা বলে। খাবুল হয়তো মাহালুকা, কথা কি বুঝতেছেন আপনারা? মানে খাবে না তো নষ্ট করলে কেন? খাবুল হয়তো মাহালুকা, এই বগুড়াই। কিন্তু আবার বগুড়া শহরের ভাষা কিন্তু আবার একটু ভিন্ন, মশান একটু আলাদা। কে রে কুটি গেছিল, ঠিক আছে না? এরকম আলাদা। আমি বেশ কিছু বছর আগে, আজ থেকে 13-14 বছর আগে, নোয়াখালীতে আমার একটা মাহফিল ছিল। আমাকে রিসিভ করার জন্য কিছু লোক আসলো, এসে বলল, হুজুর আর আল্লাহ বলে গাইয়েন। আমি বুঝি না, বুঝলেন? আর আল্লাহ বলে গাইয়েন, আমি তো তখন ওইরকম ভাবে খুব একটা পরিচিত না। তো যাই হোক, বুঝলাম যেমন আমাদের সাথে নিয়ে যেতে বলতেছে। গেলাম, বসলাম। বসে কথা বলতে বলতেই আমাকে বলতেছে, হুজুর গোটা দেশেই তো কথা বলেন, তো আপনার এলাকার একটা ভাষা, উত্তরবঙ্গের একটা ভাষা আপনি একটু বলবেন, যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম দেখি কি বলা যায়। তো বললাম, বগুড়া শহরের বিশেষ করে একদম যারা খাঁটি, যারা লোকাল ভাষায় যারা কথা বলে, ওদের একটা বাক্য আমি নিয়ে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি বুঝতেছ না? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। উনি এখন ভাবতেছে কি ব্যাপার, এত আলু কেন? বোঝার কিন্তু খুব কায়দা যে সহজ তা কিন্তু না, খুব কঠিন। কিন্তু কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, সহজ না কিন্তু জটিল। তা আমি বললাম, ভাই আমি তো বলে ফেলছি বাক্যটা, হুজুর আপনি কি বললেন? আমি বললাম, আগে কি বুঝলেন এরপরে বলবেন। উনি বললেন, বুঝলাম এটাই, যেহেতু এর মধ্যে বহু কিছু আলু আছে, মনে আলু দিয়ে কোনো একটা কিছু হবে। এখানে কি কোনো আলু আছে? আলুর কোনো কারবার আছে এখানে? ভাষা, ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? কেন দিয়েছেন? এজন্য দিয়েছেন, শিবগঞ্জের মানুষ এসে বগুড়া শহরে মাস্তানি করবে, ধরা খাবে। শিবগঞ্জের মানুষ এটা। শেরপুরের মানুষ এসে সাগাটিয়ে কথা বলতেই ধরা খাবে, এটা শেরপুর থেকে আমদানি হয়েছে, ঠিক কি না? আল্লাহ তাআলা সবগুলোকে ইমিগ্রেশনে আটকায় দিয়েছেন। চায়নার মানুষ বাংলাদেশে ঢুকবে, ইমিগ্রেশন বলে দিবে ওর কিছু লাগবে না, সব বলবে এটা চায়নার মাল, ঠিক কি না? আমার দেশেরও কুড়িগ্রামের মানুষ যখন বগুড়া ক্রস করে, তখন ভাষায় চোখে ধরা পড়ে এটা কুড়িগ্রামের পাবলিক আসতেছে। আল্লাহ তাআলা সবগুলোকে কেন করে দিয়েছেন? এই জন্য করে দিয়েছেন যেন একে অপরকে চিনতে পারে। কিন্তু এটা কোনো ছোট বড়র পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো, সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো, তোমার মধ্যে, তোমাদের মধ্যে কোন বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় পাই। খাব্বাব কি ছিলেন? কামার, কিন্তু দাম কি কম? ইসলাম গ্রহণ করেছেন প্রথম দিকে 5 জনের একজন হচ্ছেন খাব্বাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 জনের একজন হলো একজন কামার, একজন কি? কামার। লোহা পিটাতেন। কি পিটাতেন? লোহা। তাহলে লোহা পিটায় যারা, তারা সাহাবীর সুন্নাত আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। লোহা পিটায় জীবিকা নির্বাহ করেছেন।
লোহা পিটাচ্ছেন তিনি, কর্মকার তিনি। লোকজন এসে বলতেছে, খাব্বাব শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে বলা হলো, খাব্বাব সুন্দর করে হাসি মুখে বলে ফেলতেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো কেন? আমিও তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমিও তোমাদের দাওয়াত দিচ্ছি, তাওহীদকে তোমরা গ্রহণ করে নাও, শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমরা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভীমরুল, যেমন ভীমরুল মৌচাকে যেমন ঢিল মারলে ভীমরুল গুলো চলে আসে, এক ঝাঁকে আপনার মুখটা ঢেকে ফেলে দেয়। কামড় দিয়ে যেমন আপনাকে আহত করে ফেলে, ঠিক তেমনি ভীমরুলের চাকে ঢিল মারলে যেমন হয়। সমস্ত কাফের মুশরিকরা তাকে ঘিরে ধরলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া বলা হলো, ওরে খাব্বাব, তোর জ্বালানো আগুন দিয়ে তোর পিঠটাকে আমরা ঝাঁঝরা করে দেব, পোড়ায় দেব। জ্বলন্ত অঙ্গার সেখান থেকে তোলা হলো। জ্বলন্ত অঙ্গার গুলো তুলে সাজায় নিয়া, ডিসপ্লে করে নিয়া, দুই হাত দুই পা বেঁধে জ্বলন্ত অঙ্গের উপরে একটা তাজা মানুষকে শোয়া দিল। শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গার গুলো পিঠের ভিতরে ঢুকে যায়, চর্বি গুলো গলে গলে বের হয়ে যাচ্ছে, পচা দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। তার চর্বি দিয়া তার আগুনগুলো নিভে যাচ্ছে, পিঠ গর্ত হয়ে যাচ্ছে, কিন্তু মুখ থেকে বিন্দু পরিমাণ কোন অন্য আওয়াজ বের হচ্ছে না। আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শুনলাম কামারের কথা, এবার শুনবো আমরা একজন দাসের কথা। দাস মুক্তি, এক নাম্বার কি কাজ করা? দাস মুক্তি করা। এখন শুনবো আমরা একজন দাসের কথা, যেই দাস শুধু দাস নয়, তার বাবা দাস, তার বাপটাও দাস ছিল, গোলাম জাদা গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন প্রথম দিকে। ইসলাম কবুল করাটাকে অপরাধ মনে করে তাকে ধরা হলো। উমাইয়া তাকে ধরে নিয়া হাত পা বেঁধে বলল, বেলাল ইসলাম ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। সাইয়েদনা বেলালের মুখ থেকে চূড়ান্ত কথা বের হয়ে গেল, আমি একজন দাস হতে পারি, তোমরা আমাকে কিনে নিয়ে এসেছো, আমি তোমাদের গোলাম হতে পারি, কিন্তু আমার একমাত্র রব অন্য কেউ না। আমার রব হচ্ছেন আমার আরশের মালিক আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল চূড়ান্ত কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা তাকে ঘেরাও করে ফেললো। তার মনি বিশেষ করে উমাইয়া তাকে ধরলো, ধরে নিয়া হাত পা বেঁধে তপ্ত বালুর ভিতরে মরু অঞ্চলে নিয়ে চলে গেল। বুকের উপরে পাথর চাপা দিল, পাথর চাপা দিয়ে বলতেছে, বেলাল তোকে আমরা হত্যাই করে ফেলবো, মেরেই ফেলে দেব। এই কথা শুনে বেলাল বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর গোলামি ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আসেন দোয়া করি নাকি? দোয়া করবো? তো লোকগুলো ওঠে কেন? হ্যাঁ, কে আলোচনা চালাবো? তো ওঠেন কেন? বিড়ি খাবার? আবার এটা কি কর, বিড়ি খাবার যাচ্ছে না? এদেশের মানুষ কি বিড়ি খায়? খায় না। নির্বাচন আসলে টের পাওয়া যায় না। আমরা টানাটানি করবো না। বগুড়ার লোক সিগারেট খায়। ও, বগুড়ার লোক সিগারেট খায়, বিড়ি খায় না। একটু পজিশনটা ভালো রাখে না, থেকে মুক্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। দয়া করে কেউ উঠবেন না, একটু বসেন না। আপনি উঠবেন, আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো। তো একটা ক্লাসে বসেছি আমরা, শেষ তক শেষ মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন এসেছেন। তো দাস মুক্তি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। এই সওয়াবের এক নম্বর কাজ করেছেন হলো, প্রথম কাজ করেছেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর সমস্ত কাজে সবচেয়ে বেশি অ্যাডভান্স ছিলেন। কোন লোকটা বলেন? আবু বকর। বসেন। আমার বন্ধুগণ, বেলালকে কি করা হলো? সাইয়েদনা বেলালকে
তার মনিব বলে ফেললো, বেলাল তুই কি আল্লাহর জিকির বন্ধ করবি না? জিকির আমি তোর বন্ধ করবো এখনই। বাবলা গাছের কাঁটা নিয়ে আসলো, বাম হাত মুখের মধ্যে ঢুকায়া দিয়া বাবলা গাছের কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়েছে। ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। বেলালের মুখ বন্ধ হলো, জিহ্বা বন্ধ হলো, কিন্তু হাতটা আস্তে করে উঁচু করে বলছে, ওরে উমাইয়া, তুমি আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো ভেবে দেখেন তো ঈমান তারা কেমন করে লালন করেছেন। আজকে আমার দেশের ঈমানদার ঈমান হলো 10 টাকার কাছে ঈমান বেচে ফেলে, আছে না নাই? 10 টাকা ঈমান বিক্রি হয়ে যায়। কেমন করে 10 টাকা ঈমান বিক্রি হয়? সহজেই বুঝবেন। সামান্য টাকার কাছে ঈমানটা বিক্রি করে ফেলে। একজন বেনামাজি আপনার সাক্ষী নিতে চায়, অন্যায় জায়গায় একটা সাক্ষী দিতে হবে, টাকা পাইছেন, সাক্ষী দিয়ে দিলেন। ঈমান আছে? আসতে বলবেন না, ঈমান আছে? যাদের মিথ্যা সাক্ষীর কারণে একজন নিরপরাধ মানুষ যদি কারাগারে অন্তরীণ থাকে, সেই লোকের দ্বারা তার স্ত্রীর হক আদায় হলো না, তার পরিবারের হক আদায় হলো না, কিয়ামতের দিন আল্লাহর সামনে তার জবাব দিতে হবে, ঠিক কি না? মিথ্যা সাক্ষী দিচ্ছ, তোমার ঈমান তুমি ধ্বংস করে ফেলছো। সময় আসবে ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আসবে না সময়? আসবে না? আসতে বলবেন না, আসবে না সময়? আসবে। আজকে যাদের সর্বনাশ, তাদের আগামীতে পৌষ মাস। আজকে যাদের পৌষ মাস, সামনে হবে তাদের সর্বনাশ, ঠিক কি না? এইভাবে পৃথিবীতে ফেরাউন এসেছিল, হামান এসেছিল, নমরুদ এসেছিল, সাদ্দাদ এসেছিল, কেউ টিকতে পারে নাই। বাতিল জালিম টিকতে পারবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, বেলাল বিন রাবাহ মরা লাশের মতো পড়ে থাকলেন। ঈমান ছাড়ছেন? আসতে বলবেন, ঈমান ছাড়ছেন? ঈমান ছাড়েন নাই। কিন্তু আমার নবীর কানে রিপোর্ট চলে গেল। নবীজি শুনতে পেলেন। নবীজি শুনতে পেয়ে বললেন, সাহাবীরা কে আছো, আমার বেলালকে মুক্ত করে আনবে। বেলাল লোকটা দেখতে কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো? তার মতো ঘন কালোওয়ালা মানুষ এখানে কেউ নাই। এত ঘন কালো একজন মানুষ, দেখতেও সুন্দর বাহ্যিক ভাবে, ঠোঁটটা মোটা, চোখটা ছোট ছোট, কপালটা বড় ছিল, চুলগুলো খাড়া খাড়া ছিল। একজন নিকশ কালো একজন মানুষ, কিন্তু আমার নবীজি তাকে কি পরিমাণ মহব্বত করলেন, কি পরিমাণ তাকে কাছে টেনে নিলেন। রাসূল অস্থির হয়ে যাচ্ছেন, বলছেন, সে আমার আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, আমার বেলালকে মুক্ত করে আনো, দাস মুক্ত করে আনো। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি সৌভাগ্যবান হতে চাও, দাসদের পক্ষে কথা বলো, মাজলুমদের পক্ষে কথা বলো। আয়াতগুলো মক্কায় নাযিল হয়েছে। আমার নবী যেমন কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর করলেন কি, ব্যাগ ভর্তি স্বর্ণের মুদ্রাগুলো হাতের মধ্যে নিলেন। স্বর্ণ মুদ্রাগুলো হাতের মধ্যে নিয়া সেই বেলালকে মুক্ত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিব উমাইয়ার সামনে গিয়া বললেন, উমাইয়া, তোর কত টাকার প্রয়োজন? দাস মুক্ত করলে আল্লাহ পাক সৌভাগ্যবান ঘোষণা করেছেন, যত টাকা লাগে দেব, বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করে দেব। যখন বলা হলো, সঙ্গে সঙ্গে উমাইয়া এতগুলো স্বর্ণ মুদ্রা দেখে মনে মনে চিন্তা করছে, আবু বকর কি পাগল হয়ে গেছে নাকি, বোকা মানুষ এমন হয় নাকি, এক বেলালকে মুক্ত করলে কি হবে? কিন্তু উমাইয়ার কাছে বেলালের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে বেলালের মূল্য এত বেশি, আমার নবীর কাছে বেলালের মূল্য এত বেশি। রাসূল বলেছেন, মাঝে মাঝে বলতেন, বেলালে রক্ত দিয়া জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, অসহায় পাশে সাহাবীরা দাঁড়িয়েছেন। ওই মক্কার মুহাজিররা আবার যখন মদিনায় চলে গেছেন, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে কারো কোনো টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি ছিল না। হিজরত করে মক্কার মানুষরা মদিনায় যখন চলে গেছেন, কোটি কোটি টাকার মালিক, মদিনায় গিয়ে তারা ফকির হয়ে গেছেন, সব কিছু রেখে চলে আসছেন। মক্কার ব্যবসায়ী, এই জামার জলিল ভাই, সব ভাইরা তারা মক্কায় ব্যবসা করেন, রিয়াদে ব্যবসা করেন। তৎকালীন দুনিয়ার সিটি হলো মক্কা। সেই মক্কার বড় বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেছেন আবু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী যখন ইসলাম কবুল করেছেন, হিজরতের জন্য যখন ডাক এসেছে, সমস্ত ব্যবসা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, সন্তান ছেড়ে, সব কিছু ছেড়ে নবীর পানে, আল্লাহর পানে তারা মদিনায় পাড়ি জমিয়েছেন। আমার নবীজি কয়েকদিন পর হঠাৎ করে নবীর নজরে চলে আসলো সেই ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের দিকে তাকায়া রাসূল কেঁদে ফেললেন, বলছেন, ও আমার সাহাবীরা দেখো, আমার আব্দুর রহমানকে দেখো। আমার আব্দুর রহমান মক্কার মাটিতে তার কি পরিমাণ সম্পদ ছিল, আজকে মদিনায় হিজরত করে আসার কারণে সব তার মাইনাস হয়ে গেছে। আব্দুর রহমান, তোমার কি মন খারাপ হয় নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আর আমরা জান্নাত বিক্রি করছি দুনিয়ার বিনিময়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি জান্নাত বিক্রি করব না দুনিয়া বিক্রি করে দেব? দুনিয়া বিক্রি হয়ে যাক। দুনিয়া তোমার অস্থায়ী সফর। এই দুনিয়া ছেড়ে যে কোনো মুহূর্তে আমি চলে যাব। আমার আপনজন বলতে কেউ নাই। আজকে বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ ভাববেন, বাড়িতে গিয়ে যখন বিছানায় যখন পিঠ রাখবেন, আমার কথা একটু মনে করে হুজুর এই কথাটা বলে দিয়েছেন। ঘুমের আগে আপনি 10টা মিনিট একটু নিজেকে নিয়ে ভাববেন, চোখটা বন্ধ করবেন, দোয়া পড়ে যখন ঘুমাতে যাবেন মনে মনে চিন্তা করবেন, এই যে চোখ বন্ধ করলাম, যদি চোখ আর না খুলি, আমার বন্ধু কি, আমার আপন কি? তখন আপনার জবাব আপনি নিতে পারবেন, আপনি নিজেই প্রস্তুত করে নেবেন জবাবগুলো। বউ আমার আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, শ্বশুর আমার আপন না, বাবা আমার আপন না, মা আমার আপন না, বন্ধু আমার আপন নয়। এই পৃথিবীতে যা কিছু সব ধোঁকা, সব ধোঁকা। আমার আপনার জীবনের একমাত্র চরম পরম বন্ধু হতেছেন আমার আল্লাহ। ঠিক কিনা? আমার সবচেয়ে চরম বন্ধু কে? আল্লাহ। সম্পদ রেখে গেলাম, কম বয়সী স্ত্রী, 2 বছরের বাচ্চা রেখে গেলাম, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেল, আমার মৃত্যু হয়ে গেল। দেখবেন আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বউটাকে নিয়ে চলে যাবে বাড়িতে, নিয়ে গিয়ে 4 মাস 5 মাস পর বলবে, মা তোমার বয়স এখনো আছে, কম বয়স, বিয়েটা দিয়ে দেব। বিয়ে হয়ে যাবে তার, সন্তানটা এতিম হয়ে থাকলো। আপনার বউয়ের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পাওয়ার পর সেই বউয়ের মুখ থেকে বের হবে, সেই বউটা বলবে তার আব্বা আম্মাকে ফোন দিয়া তোমার ডেকে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো হয়েছে, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার দারুণ ভালো। এটাই দুনিয়ার বাস্তবতা। কেউ আমার আপন না। আপনজন বলতে কাউকে যদি আমরা ভেবে নেই, আমার আপনার সবার আগে ভাবতে হবে আমার আপনজন বলতে একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সে আপনজনকে কাছে পাওয়ার উপায় কি? তিনি আমাদের কি কাছে আছেন না নাই? আসতে বলে, কাছে আছেন না নাই? কিন্তু তিনি কত কাছে আছেন? একটা আয়াতে এসেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, স্কন্দ শিরার চেয়েও নিকটে আল্লাহ থেকে যান। কিন্তু আল্লাহ সরাসরি থাকেন না, তার আল্লাহর ইলমটা থেকে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় আছেন। তিনি কোথায় আছেন বলেন? তিনি কোথায় আছেন? আরশ আজিমে আছেন। এই আরশ আজিম এই সেই দূরে নয়, বিশাল দূর, বিশাল দূরত্ব। দুনিয়ার কোন যানবাহন দিয়ে আমরা সে আরশ আজিমটা খুঁজে পাবো না। সে আরশ আজিমের মেহমান হওয়ার জন্য এই পৃথিবীতে একজন জীবন্ত অবস্থায় মেহমান হয়েছেন, আরশ আজিম পর্যন্ত গেছেন। তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমিও যেতে পারবো, আপনিও যেতে পারবেন, কারণ যেতে তো হবেই। কারণ জান্নাতটা রেখে দিয়েছেন। জান্নাত তো দুনিয়ার কোনো জায়গায় হবে না। জান্নাত ডানেও নাই, জান্নাত বামেও নাই, জান্নাত পিছনেও নাই, জান্নাত সামনেও নাই। জান্নাত সেই জায়গায়, যে জায়গায় আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিম কোথায় বলেন? কত উপরে? 2 মাইল, 3 মাইল, 4 মাইল? না, আমার মাথার উপরে এই মুহূর্তে কি? কই আসমান? এই যে এটা কি? সামিয়ানা। আচ্ছা, এই সামিয়ানার উপরে আমরা দেখতে পাই কিছু মেঘখণ্ড। মেঘখণ্ডের উপরে দেখতে পাই দিনের বেলার প্রদীপ্ত আলো, সিরাজা ওয়া কমারাম মুনিরা, সূর্য এবং রাতের আলোকিত চাঁদ দেখতে পাই রাতের বেলা। এই চাঁদের উপরে আমরা দেখতে পাই মিটি মিটি জোনাকির মতো জ্বলা কিছু কি? তারকা। আচ্ছা, এই তারকার উপরে আমরা দেখতে পাই একটা নীল আকাশ। এটাই আমাদের চোখে পড়ে, এই আমাদের চোখে দেখা। এখন এই পৃথিবী থেকে সূর্য যেখানে আছে 228টি দেশকে আলোকিত করছে। কয়টা সূর্য? একটা সূর্য। সেই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই পৃথিবী থেকে আবার ওই সূর্য, বিজ্ঞানীদের ধারণা পুরোপুরি সত্য নাও হতে পারে, 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওই সূর্য থেকে আবার কিছু তারকা আছে। সেই তারকা বেটেল জুইস নামে একটা তারকা আছে। সেই বেটেল জুইস তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় কবির ভাই মনে মনে চিন্তা করতাম যে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন, যে জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এটা কি, আপনি কোন জায়গা? আমার ব্রেনে খেলতো না। কিন্তু যখন এই মহাকাশের কিছু কিছু তথ্য একটু জানার চেষ্টা করলাম, তখন ভাবলাম না, জায়গা অনেক পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের চাইতে বেটেল জুইস 33 কোটি গুণ বড়। কল্পনাই করা যায় না। আচ্ছা, গেল এই বেটেল জুইসের মতো সুপারনোভা, প্রক্সিমা সেন্টারাই, আড্রা, এই সমস্ত কোটি কোটি তারকা গুলো আবার একটা গ্যালাক্সির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আবার এক একটা গ্যালাক্সি নয়, কোটি কোটি গ্যালাক্সি মিলে আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। চাঁদের দেশে মানুষ গেছে কি যায় নাই? গিয়েছে। চাঁদের দেশে মানুষ সফর করেছে। কিন্তু মানুষ যদি আবার চিন্তা করে বলে যে আমরা একটা তারকার দেশে যাব, এই পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো মানুষ যদি প্রক্সিমা সেন্টারাই নামক যদি সেই তারকার দেশে যদি যেতে চান, বর্তমান দুনিয়ার সবচেয়ে দামি দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কেউ এই যানবাহনে চড়ে, অ্যাপোলো 11-এ চড়ে যদি ওই তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। জান্নাত পাবেন কেমনে? কম জান্নাত কি এই তারকার দেশে না আরো দূরে? আসতে কয় শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। তাহলে বন্ধু বানাতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। ওই তারকার দেশে যেতে যদি 1,15,000 বছর লাগে, আমার হায়াত হলো 60 বছর, 70 বছর, 100 বছর। লেগে যাচ্ছে 1,15,000 বছর। কল্পনাই করা যায় না। আমার বন্ধুগণ, এতক্ষণ বললাম মহাশূন্যের কথা, এরপরে হলো মহাকাশ। এই আকাশের উপর আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপরে আরেকটা আকাশ আছে। আবার আরেকটা বিষয়, সেটা হলো দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কেমন বড়?
মরু সাহারার মধ্যে যদি কেউ চলতে নিয়ে তার হাত থেকে আঙ্গুল থেকে যদি আংটি ফেলে দেয়, আংটির তুলনায় সাহারা যত বড়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এরকম করে ষষ্ঠ আকাশ ইনদা সিদরাতিল মুনতাহা, সীমান্ত এরিয়া, ওই এরিয়ার ওই ভিতরে আর কেউ যেতে পারবে না। আল্লাহর এরিয়া আর শাজিমের এরিয়া শুরু হয়ে যাবে ইনদা সিদরাতিল মুনতাহা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় গিয়ে রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার সফর শেষ, আর একটু গেলে পরে আমার সব কিছু জ্বলে সারখার হয়ে যাবে। আপনার জন্য আরো একটা স্পেশাল ফ্লাইট আসছে, আপনি চড়বেন আর শাজিমের মেহমান হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাতটা আসমান পেরিয়ে এরপরে আর শাজিম, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোকে আমি যদি জান্নাত দেই তাহলে আমার প্রতিবেশী আমি তোকে বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত পেলে কার প্রতিবেশী হব? জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বান্দা পাবে হলো আল্লাহর সাক্ষাৎ। কেউ তো সুবহানাল্লাহ বলেন না ভাই। কার সাক্ষাৎ? সবাইকে সাক্ষাৎ করতে রাজি আছেন? বন্ধুকে আল্লাহর সাক্ষাৎ পাবো কোথায়? বলেন পাবো কোথায়? জান্নাতে। সেই জান্নাতে যদি সাক্ষাৎ পেতে চাই, আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও, আমি জান্নাতে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, জান্নাতে আমি তোমাকে ঢুকায় দেব, তোমার সঙ্গে কথা বলবো। তবে শর্ত হলো নেক আমল করে আসো, শিরিক মুক্ত হয়ে আসো। সারা জীবন ওযু ভঙ্গের কারণ আমরা জেনেছি, ওযুর ফরজ আমরা জেনেছি, ফরজ গোসলের বিষয়গুলো আমরা জানতে পেরেছি, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানি নাই। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো যে বান্দা শিরিক করবে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তার ঈমান কি হবে? ভঙ্গ হয়ে যাবে। শিরিক করা যাবে না। শিরিকের ফলাফল হলো জাহান্নাম। মুশরিক কোনো জাতের নাম নয়, মুশরিক কোনো গোত্রের নাম নয়। মুসলিম নাম ধরে মুশরিক আছে না নাই? আছে। অনেক মুসলমান মুশরিক হয়ে আছে। সবচেয়ে বড় মুশরিক তো সেই যে আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করে। এরকম মুশরিক আমাদের দেশে ঘরে ঘরে আছে না নাই? ঘরে ঘরে আছে। সম্মানিত ভাইয়েরা, আমার কথার মধ্যে একটু রসকস কম, বিরক্তি লাগতেছে নাকি আপনাদের জানি না। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দাও। আমি আর কিছু সময় নেব। ভাগ্যবান যদি হতে চাই আমরা 7টা কাজ করব। কয়টা কাজ বলেন? 7টা কাজ। 1 নাম্বার আমরা শুনলাম দাস মুক্তি। দাস মুক্তির জন্য কাজ করেছেন 1 নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা, অনাথের পাশে দাঁড়িয়ে যাওয়া। আমার দেশে দুর্ভিক্ষের সময় যে সমস্ত খাদ্যগুলো বাহির থেকে আসছে, এগুলো কি লোপাট হয়নি? লোপাট হয়নি? জনগণ পাইছে? সব পায় নাই। নাম্বার 3 হলো এতিম আত্মীয় স্বজনকে খাওয়ানো। নাম্বার 4 হলো রাস্তায় পড়ে থাকা ধুলাই মলিন মিসকিন নিঃস্ব অসহায় গরিবদের পাশে দাঁড়ানো। এই 4টা কাজের পরে আল্লাহ তাআলা বলছেন এরপরে তুমি ঈমান আনো। এরপরে কি? ঈমান আনো। আমাদের ঈমান আছে, কিন্তু আমরা এমন ঈমানদার আমাদের কোনো আমানত নাই। ঠিক কিনা বলেন? আমাদের কোনো আমানতদারিতা আছে? আমানত নাই। আল্লাহ তাআলা আগে আমানতের কথা বলেছেন। সাইয়েদনা ওমরে ফারুকের কথা মনে হলো আমার। ওমরে ফারুকের নাম শুনছেন তো সবাই? অনেকদিন আগে এক মাহফিলে বলছিলাম ওমরে ফারুককে চেনেন কারা কারা? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার দেশে এমন মুসলমানও আছে ওমর ফারুকের নামও জানে না। আছে? আছে তো, আছে না নাই? আছে। এই জাতি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। কেমন করে বলবো আমি? মাস্টার্স ডিগ্রি পাশ করেছে,
পিএইচডি নিয়েছে, কোরআন সহি করে পড়তে পারে না। আছে না নাই? আছে। একটা ছাত্র হাফেজ হলো, তাকে আবার ইনসাল্ট করে, এ বড় হলো কি করে খাবে? আছে না বলেন লোক? আছে না? আছে না? আছে না? আচ্ছা, একটা ছেলে, সবাই জানেন তাকরিম নামে একটা ছেলে, সালেহ আহমদ তাকরিম, ছোট্ট একটা ছেলে, গোটা পৃথিবীর হাফেজদেরকে হারায়া বিজয়ের পতাকা নিয়ে আসলো কোরআন তেলাওয়াত করে দুবাই, সৌদি আরব থেকে। সৌদি আরবের হাফেজরা তার সঙ্গে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এত সুন্দর পুরস্কার নিয়ে আসলো। গভর্নমেন্ট নতুন একটি পদক্ষেপ নিয়েছে, তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সম্বর্ধনায় আবার নাস্তিক পাড়ার নাস্তিকদের গায়ে চুলকানি শুরু হয়েছে। ওরা বলে এটা কোনো যোগ্যতা হলো? কোরআন মুখস্থ কোনো যোগ্যতা? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। কি ঠিক আছে না? কোরআনকে সবাই মুখস্থ করতে পারে? কোরআনকে সবাই পড়তে পারে? সবার কি নসিবে জোটে? কোরআন মুখস্থ করা সস্তা না। কোরআন মুখস্থের জন্য 1 নম্বর রহমত লাগবে কার? কোরআন পড়া শুরু করেন, দেখবেন মজা। এত সস্তা না। আমিও তো কোরআন পড়ি, আমার কবির ভাইও কোরআন পড়ে। কোরআন এমন একটি কিতাবের নাম, 10 দিন পড়বেন না, ভুলে যাবেন। এটা নিয়মিত পড়ার কিতাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে কোরআন নাযিল হয়েছে। নবীজি কোরআন তেলাওয়াত করতে করতে নামাজের মধ্যে তিনি ভুলে গেছেন আয়াত বাদ পড়েছে কার? আমার নবীর কোরআন তেলাওয়াত করতে করতে নবীর মুখ থেকে আয়াত বাদ পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবী একজন ধরে ফেলেছেন, উবাই ইবনে কাব। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ালেন কিন্তু আয়াত তো কিছু বাদ পড়ে গেছে, এগুলো আয়াত কি মানসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি? আমার নবীজি চুপ মেরে গেলেন, মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী রে, আয়াত তো বাদ পড়ে নাই কিন্তু আমার বাদ পড়ে গেছে, আমি ভুলে গিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে রাসূল, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি আর ভুলবেন না। আমার নবীজি বারবার কোরআনটা আওড়াচ্ছেন, বারবার কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করছেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি মুখস্থ করার জন্য বারবার আপনি অস্থির হবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব। তাহলে কোরআন কি মুখস্থ করলে মুখস্থ করা যায়? রহমত লাগে কার? কার রহমত লাগে? হাফেজরা কি করে খাবে? আলেমরা কি করে খাবে? রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না, কার? ছোট্ট পাখি বাসা থেকে বের হয়, নিড় থেকে বের হয় শূন্য পেটে, ভরা পেটে ফিরে আসে তার নিড়ে। কখনো তার খাদ্য নিয়ে টেনশন নাই, খাদ্য গুদামও নাই। বান্দার খাদ্য গুদাম আছে না নাই? খাদ্য নিয়ে টেনশন কম না বেশি? বেশি। রিজিকের কোনো ফয়সালা এই জমিনে হয় না, রিজিকের ফয়সালা হয় জমিনে না আসমানে? আসমানে। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, বিশাল টাকার মালিক আপনি, কিন্তু আপনার বউ আরেক দিকে লাইন মারে, কোন লাভ আছে? বিশাল টাকার মালিক আপনি, আপনার সন্তান গাঁজা খায়া সিট হয়ে পড়ে থাকে, লাভ আছে? লাভ নাই। বিশাল টাকার মালিক আপনি, ক্যান্সার হয়ে বসে আছে, লাভ আছে? লাভ নাই। অতএব রিজিক চাইতে হবে কার কাছে? সবচাইতে রিজিক বৃদ্ধি পাওয়ার আমল হলো নিয়মিত কোরআন পড়া। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোরআনটা পড়বো, আমাদের ঈমান মরে যাবে না তাজা হবে? মরে যাবে না তাজা হবে? তাজা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 5 নম্বরে বলছেন, সে বান্দা মানবতার জন্য এই কাজগুলো করবে। নাম্বার 5 হলো ঈমানটা ঠিক মতো আনবে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ। ঈমানটা ভালো করে আনবে, ধৈর্যের পরিচয় দেবে, কারণ ঈমান এনেছো যখন তোমাকে ধৈর্যের পরীক্ষা অবশ্যই দিতে হবে। ঈমানের পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাগ করতে যোগ্যতা লাগে না, ধৈর্য আনতে যোগ্যতা লাগে। জঙ্গল বানাতে পরিশ্রম লাগে না, কিন্তু বাগান বানাতে পরিশ্রম দরকার আছে না নাই বলেন? আছে। এজন্য ধৈর্যের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এক জায়গায় নামাজটাকে পড়ে বলেছেন, ধৈর্যের কথা আগে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্য আনো, এরপরে তুমি নামাজে দাঁড়িয়ে যাও।
ধৈর্য একটা বিশাল বড় একটি বান্দার জীবনের বড় গুণ। ধৈর্য আছে যার ঈমান টিকবে তার, ধৈর্য নাই যার ঈমান থাকবে না তার। এই জন্য আমার বন্ধুগণ, ঈমান যখন এনেছি আমরা ঈমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য কাকে বলে? সামনে সুদের কারবার কিন্তু সুদ খাবো না, এটা কি ধৈর্য? সামনে জেনার কারবার চলছে, জেনার জন্য আপনাকে অফার করতেছে, সুন্দরী নারী আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আপনি এখান থেকে নিজেকে মাইনাস করছেন, এটা হলো ধৈর্যের পরিচয় দেওয়া। ধৈর্যশীলের বিভিন্ন ব্যাখ্যা আছে। হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা সবচেয়ে বড় ধৈর্যের পরিচয়। আজকের সমাজে বিয়া বেশি না জেনা বেশি? আসতে বলে, বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ের পরিমাণ কমে গেছে, জেনার পরিমাণ বেড়ে গেছে। গার্লস স্কুলের সামনে যুবক ছেলেরা এতিমের মতো বসে থাকে। কিসের মতো? মনে হয় বাপও নাই, বাও নাই, ফকিন্নির মতো। দেখছেন বগুড়ার ভাষা কত সুন্দর, টোকাই টোকাই। দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি নাকি? টোকাইয়ের মতো বসে থাকি, ফকিন্নির মতো বসে থাকে। যখন ওই মেয়েটা যখন স্কুলের গেট দিয়ে বের হয়ে যায়, কোনো কথা বলে না। যখন পিছে পিছে হাঁটে আর বলে, শোনো 3টা রাত আমার ঘুম নাই, আছে না? 3টা রাত ঘুম নাই, তুমি একটু আমার দিকে চাই দেখো, চোখটা গর্তের মধ্যে চলে গেছে, তুমি একটা বার বলো ভালোবাসি। আছে না এরকম? আছে না? এটা কি ভালোবাসা না নোংরামি? ভালোবাসা শব্দটা কি খারাপ শব্দ না ভালো শব্দ? ভালোবাসা এটা হবে বিয়ার আগে না বিয়ার পরে? অনেকে বলে গর্ব করে, হুজুর আমার না এটা লাভ ম্যারেজ। আমি বলি লুচ্চা ম্যারেজ এটা, ঠিক কিনা? বিবাহ পূর্ব কোন সম্পর্ক কখনো বৈধ হতে পারে কখনো না। উপজীব্য হলো নারী কেন্দ্রিক। আজকের নাটক তৈরি হয় এই নোংরামি তৈরি করার জন্য। কি চলছে আজ? দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন কি? আর আমার দেশে ভারতের বলিউড থেকে নায়িকা হাজির হয়। নায়িকা হাজির হয়েছে ঢাকায়, টিকিট কাটা শুরু হয়েছে। বাঙালি মুসলমান কিছু টিকিট কেটেছেন, 20,000 টাকা প্রতি টিকিট। টিকিট কাটছে, নাচ দেখবে, নাচে নাই, ঠিক আছে না? কবির ভাই আপনার কাছে এগুলো নিউজ টিউজ গেছে তো? হ্যালো দিয়ে একটু জানায় দিবেন। হ্যাঁ, আচ্ছা। এই নোংরা এসেছে ঢাকায়, তো তার শো হবে, সে মঞ্চস্থ হয়েছে, সবাই তার দেখবে নাচ। শুধু সে আনাকুম আর জানাকুম, খালি গেছে আর আসছে, নাচে নাই। সব বের হয়ে চলে এসে আফসোস করতেছে, টাকাটাই মায়ের। তুমি কার নাচা দেখতে গেছো? কোন মহিলার নাচ তুমি দেখতে গেছো? তোমার কি নিজের বোন নাই? তোমার কি নিজের মা নাই? তোমার কি নিজের স্ত্রী নাই? মানুষ আজকে কত নিচু হয়েছে আজ। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর সব ছাড়বো, জেনা ছাড়বো না। নতুন ইসলাম কবুল করছে তো। রাসূল বলেন, সাহাবী জেনা করবা? কা ছাড়বো না। আমার নবীজি বলে ফেললেন, সাহাবীরে জেনা তো করবে তুমি, ভালো কথা, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। হুজুর বলুন, তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি সহ্য করবা নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী খেপে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার সঙ্গে কেউ জেনা করতে আসলে আমি তাকে জব করব। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি সহ্য করতে পারবো না। তোমার স্ত্রীর সঙ্গে জেনা করতে যদি কেউ আসে হুজুর এটা বরদাস্ত হবে না। রাসূল বলেন, সাহাবী রে, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। কি করবে বলো? সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বললাম আজকের থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। একটু হৃদয়ের কলবটাকে একটু প্রশ্ন করি, নফসটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। সফল যদি হতে চাই, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من
তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এইজন্য আমরা তাজকিয়াতুন নফসের ট্রিটমেন্ট করব। আমরা আমাদের দেহের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যাবেন, আপনার দেহের ট্রিটমেন্ট হয়ে যাবে। নফসের ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোথাও আপনি ট্রিটমেন্ট পাবেন না, তবে ট্রিটমেন্ট পাবেন কিসের কাছে বলেন? কোরআনের কাছে। কোরআন আপনাকে ট্রিটমেন্ট করে, আপনার নফসকে শুদ্ধ করে দেবে, আপনি সুন্দর শুদ্ধ জীবনে চলে আসতে পারবেন। এই জন্য নফসকে সুন্দর করার জন্য ধৈর্য একটা বিশাল বড় একটা মাধ্যম। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাড়িতে সবার মা বোন আছে। আজকের সমাজে সবচেয়ে বড় একটা মহামারী রূপ নিয়েছে, আমার ভাইয়ের গানের মধ্য দিয়ে ফুটে উঠেছে, সেটা হলো পরকীয়া। কি বলেন? পরকীয়ার পরিমাণটা কমছে না বাড়ছে? বেড়েছে। এই পরকীয়া থেকে বাঁচার জন্য একজন স্ত্রীর কিছু দায়িত্ব আছে না নাই? আবার স্ত্রীর জন্য স্বামীর কিছু দায়িত্ব আছে না নাই? আমার ভাইয়ের একটু কান লাগিয়ে শুনবেন। এক নাম্বার, আমার মা, আপনার স্বামীকে যদি আপনি পরকীয়া থেকে বাঁচাতে চান, আপনি 5টা কাজ করবেন। নাম্বার 1 হলো, অনেক মাসকের মাহফিল এসেছেন, বিষয়গুলো কি খেয়াল রাখবেন? আপনার যে সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত একটা নারীকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। এই নারীকে বানিয়েছেন কার জন্য? আস্তে কয়, পুরুষের জন্য। সেই পুরুষের মধ্যে স্পেশাল হবে একটা নারীর জন্য তার স্বামীটা হালাল হবে। কি হালাল হবে? স্বামীটা তার জন্য হালাল হবে। আল্লাহ তাআলা যৌন ক্ষুধাকে হারাম করে দেন নাই, যৌন কামনাকে হারাম করে দেন নাই। যৌন কামনা থেকে যাবে, তবে সেটা হতে হবে বৈধ না অবৈধ? বৈধ পন্থায় ইজাব কবুল হবে, কবুল করতে হবে। স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে যে বৈধ সম্পর্ক ইসলাম জানিয়ে দিয়েছে, সেই বৈধ সম্পর্ক নিয়ে তাকে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক হয়ে যাওয়ার পর আমার মা, আপনার জন্য 5টা কাজ স্বামীর জন্য আপনাকে করতে হবে। 1 নাম্বার হলো, আপনার দেহের ফিটনেসটা আপনি ঠিক রাখবেন, আপনার সৌন্দর্য আপনি ঠিক রাখবেন, আপনার সৌন্দর্য বরাদ্দ করবেন আপনার স্বামীর জন্য। কিন্তু আজকের মহিলারা স্বামীর সামনে সাজে না, সাজে হলো মার্কেটে যেতে। আমি কি ভুল বলতেছি? মার্কেটে যেতে সাজে, ডেকোরেট হয়, স্বামীর সামনে নতুন কাপড় পরে না, নতুন শাড়ি পরে না, নতুন কাপড় চোপড় পরে না। মার্কেটে যেতে নতুন শাড়ি পরে, গায়ের ঘামে স্বামীর বউয়ের সামনে থাকতে পারে না। কিন্তু যখন মার্কেটে চলে যায়, এমন সেন্ট মারে, পরপুরুষের নাকে গিয়ে ধাক্কা খায়। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলছি? এটা কি একজন আদর্শ নারীর দায়িত্ব? আমার মা, আপনার দেহের সৌন্দর্য পরপুরুষ দেখবে কেন? আপনার সকল সৌন্দর্য আপনি স্বামীর সামনে সম্পূর্ণরূপে প্লেস করে দেন। আপনি ইন্টেলেকচুয়াল হবেন, আপনি দায়িত্বশীল হবেন, আপনার স্বামীর জন্য আপনার সমস্ত ভালোবাসাগুলো উজাড় করে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রতি খাস রহমত নাজিল করবেন। স্বামীর চিরতরে পরকীয়া বন্ধ হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? আম্মা জান খাদিজার মতো হয়ে যান। খাদিজার মতো একজন ধনী মহিলা নবীর জীবনে যখন চলে এলেন, যখন তাদের বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর একজন ধনী মানুষ খাদিজা হওয়ার পরে রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, ভালোবাসার তীব্রতা এত বেশি ছিল যে খাদিজার জীবনের সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তিনি স্বামীর হাতে তুলে দিয়েছিলেন। কি ভালোবাসা রাসূলকে তিনি উপহার দিয়েছেন। যখন বিয়েটা হয়, সমস্ত আরবের ধনীরা বলেছিল, খাদিজার মতো একজন ধনী মানুষ এরকম একজন গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো কেমনে? খাদিজা সবাইকে ডাক দিয়ে বলেছিলেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা কি ক্লেম দিচ্ছ? আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন? সবাই বলল, মক্কা নগরে নয়, আমাদের চোখে মুহাম্মদের মতো সুন্দর সুপুরুষ এমন কোন পুরুষ দ্বিতীয় আমরা দুনিয়াতে দেখি নাই। নাম্বার 2 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? ফার্স্ট ক্লাস চরিত্র, আমরা তাকে আল আমিন বলি, আর সাদেক বলি। নাম্বার 3, আমার স্বামীর বংশ কেমন? সঙ্গে সঙ্গে বলা হলো, এই আরবের বুকে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। নাম্বার 4 হলো, আমার স্বামীর সম্পত্তি কেমন, তার অবস্থা কেমন? সঙ্গে সঙ্গে তারা গলা ঝেড়ে বলে ফেললে, এই জন্যই তো মানা করেছি। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, শোনো, আমার স্বামীর
বংশ ভালো, আমার স্বামীর চেহারা ভালো, আমার স্বামীর বংশ ভালো, চেহারা ভালো, চরিত্র ভালো। আমার স্বামীর শুধু একটাই সমস্যা, তার টাকা পয়সা নাই, কেমন করে থাকবে? জন্মের আগে বাপ চলে গেছে, জন্মের পর পর মা চলে গেছে, জন্মের 8 বছরের দাদা চলে গেছে, সম্পদগুলো থাকবে কেমনে? আমার স্বামীর যেহেতু এই সাইডটা একটু খাটো আছে, বংশ কিনে নেওয়া যায় না, সততা কোনোদিন কিনে পাওয়া যায় না। আমার স্বামীর যেহেতু টাকা পয়সার সমস্যা, তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকের মহিলারা স্বামীর ঘরে আসে, এসে মাঝে মাঝে যখন গন্ডগোল লাগে ফোন দিয়ে বলে, আব্বা আমাকে এইরকম আচরণ করতেছে আপনার জামাই, এদিকে শ্বশুরও কম না, বলতেছে থাম আসতেছি, খাইয়া ফালাবো। এই আসে না নাই? আসে না নাই? আসে না? আসে। সুখ হবে? শান্তি হবে? হবে না। ফাতিমার মতো মানুষ, নবীজি ফাতিমাকে যখন বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা আমি তোমাকে তোমার স্বামীর হাতে আজকে তুলে দিলাম, এই যে তোমাকে স্বামীর ঘরে পাঠায়া দিলাম, আমি তোমাকে এই কথাটা বলে দিচ্ছি, ওই ঘর তোমার শেষ ঘর হবে। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত যেন তোমার স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? স্বামীর ঘর হলো শ্রেষ্ঠ ঘর, বরকতের ঘর, এটা আপনি মনে করবেন। আপনি একটা আমানত, সব বন্ধ হয়ে যাবে, পরকীয়া বন্ধ হবে, উজাড় করে ভালোবাসা দিয়ে দিবেন, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ তো আপনার পক্ষে বললেন, আমার স্বামীরাও তো কম দুষ্ট না। কি বলবো দেখছেন, আস্তে আস্তে নিজের, এখন নিজের কথা বলতে হবে, তখন সব চুপ করে আছে।